দেবী দুর্গার আরাধনায় মাতোয়ারা বাংলা, উৎসবে মুখর গোটা রাজ্য। প্রতিবারের মতো এবারও মাতৃবন্দনায় মেতেছেন বেলেঘাটার সানরাইজ টাওয়ার আবাসনের বাসিন্দারা। 18 বছর ধরে এই পুজো করে আসছেন আবাসিকরা। প্রতিমা মণ্ডপে পুরোদস্তুর সাবেকিয়ানার ছোঁয়া। এই কটা দিন ওরা শুধু এক আবাসনের বাসিন্দা নন, এক পরিবারও বটে। পুজোর দিনগুলোয় কারো ঘরে হাঁড়ি চড়ে না, সকলে মিলিয়ে ভোগ রান্না করেন। ভুরি ভোজের সঙ্গে চলে জমজমাট আড্ডা। এই পুজোতে আমরা সবাই একসঙ্গে মিলে পুজো সেলিব্রেট করি। নানা রকম সব জায়গা অল ওভার ইন্ডিয়া থেকে মানুষ এখানে আছেন, বাঙালি, নন বেঙ্গলি, হিন্দু, মুসলিম, ডিফারেন্ট রিলিজিয়ান্স, সবাই একজুট হয়ে এখানে একসঙ্গে পুজো করি। খাওয়া দাওয়ার আমাদের পুরো অ্যাটলিস্ট 3 দিন দুপুর রাত প্লাস অ্যাডিশনাল আরো 2 দিন খাওয়া দাওয়া থাকে। শুধু গেট টুগেদার নয়, পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন সানরাইজ টাওয়ারের আবাসিকরা। এই কটা দিনের জন্যই সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন তারা। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। আপনাদের সবাইকে জানাই দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন মা দুর্গা চরণ তলে নিজেদের সমর্পণ করি। এই হল আপনার উপলব্ধির সময়, এই সেই মুহূর্ত। মা দুর্গা শরণ বন্য হওয়া, দুষ্টে দমন ও শিষ্টে পালন, এই আদর্শে দীক্ষিত হবার। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সরসম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়നം യോഗി ഹൃദയാനുഗമ്യം വന്ദേ വിഷ്ണു ഭവഭയരം സർവലോകൈകനാഥം. ഓം സർവമംഗല മാംഗല്യേ सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। বুম্বাদা সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং তারই সঙ্গে সাংসদ জুন মালিয়া তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সুরুচি সঙ্গের পূজা মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ যারা উদ্যোক্তারা রয়েছেন তারা ঘুরিয়ে দেখাচ্ছেন তাদেরকে পূজা মণ্ডপ। মূলত যে থিমের ওপর বেস করে এবার তাদের ভাবনা তা হচ্ছে আহুতি, স্বাধীনতা সংগ্রামীদের যে আত্মবলিদান সেই বিষয়টাকে কেন্দ্র করেই তাদের ভাবনা। আর সেটা দেখার জন্যই কিন্তু দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে যেমন মানুষরা আসছেন, তেমনই যারা একদম তারকা তারাও কিন্তু এসে পৌঁছচ্ছেন। জুন মালিয়া এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘুরে দেখছেন এই মণ্ডপ। আমরা মনে করি বাঙালিরা আমরা যখন স্বাধীনতার সময় মানে 250-300 বছর ধরে এই লড়াইটা করেছেন সবাই। তার মধ্যে 19 শতাব্দীর যে বলবো আমরা যারা রিয়েল হিরো তাদেরকে নিয়ে এই পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। এটা আমি পুরোটা ঘুরতে পারলাম না, কিন্তু এটা আমি নিঃসন্দেহে পুজো শেষ হয়ে গেলে একবার এসে নিজের মতন করে আমি পুরোটা দেখতে চাই। এবং এটার মধ্যে আমিও হয়তো আমারও অনেক অজানা তথ্য আছে যেটা আমিও আবার কি বলবো হয়তো ছোটবেলায় পড়েছি ভুলে গেছি, আবার ওটা মনে করতে চাই। সপ্তমী, অষ্টমী, নবমী এটা আমার জন্য, আমার প্রিয় মানুষদের কাছে আমি যাই, আমার বন্ধুদের বাড়ির পুজোতে আমি যাই। সো দিস ইজ কমপ্লিটলি ফর মি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সুরজির সঙ্গে এবং তারই সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি খোদ একেবারে তাকে মণ্ডপ পরিদর্শন করাচ্ছেন, কি থিম সেটা বোঝাচ্ছেন এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রতিমার সামনে তারা পৌঁছে গিয়েছেন। এই মন্দির প্রাঙ্গণে এসেছেন সুরজির সঙ্গে, এসেছেন এই মুহূর্তে কপিল দেব এবং তাকে অভ্যর্থনা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন প্রত্যেকে। এবং তোমায় জানিয়ে রাখি যে অনেকক্ষণ ধরেই কিন্তু এই সুরুচি সঙ্গ তারকা খচিত হয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই দেখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে জুন মালিয়ার। এখন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র দেখা যাচ্ছে কপিল দেব এসেছেন এবং তিনি নিজে হাতে ফুল দিচ্ছেন মা দুর্গাকে। बहुत अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। यकीन ही नहीं हो रहा कि ये कलकत्ता है। इतना अच्छा, इतना सबसे ज़्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। जिन्होंने ये काम किया, आर्ट वर्क किया है, हेड्स ऑफ टू देम। उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया। তিনি কিন্তু নিজেই বললেন যে যারা রিয়েল হিরো, যারা আসল হিরো তাদের ছবি এখানে খচিত রয়েছে এবং তিনি এসে কিন্তু অত্যন্ত উৎফুল্লিত এই মণ্ডপ দেখে, পুজো দেখে এবং তারই সঙ্গে তিনি জানালেন যে অত্যন্ত ভালো লাগছে দুর্গাপুজো কলকাতাতে কাটাতে পেরে এবং তিনি দক্ষিণ কলকাতার অন্যতম উল্লেখযোগ্য যে পুজো সুরুচি সংঘ সেই মন্দির প্রাঙ্গণে এসেছিলেন, এখানে পুজো দেখলেন।